আপনারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবেন, সেই ক্ষেত্রে অঙ্কের প্রত্যেকটা ক্ষেত্রে যদি এই কোশ্চেনটা না করেন যে এইটা কেমনে হইলো, হইলো না কেন, ওইটা হইতে পারতো, হইলো না কেন, এই কোশ্চেনটা অঙ্ক করতে হবে। এবং এই কোশ্চেনটা যখন আপনি ম্যাথকে করবেন, তখন যদি ম্যাথ বলে যে আমি এই কারণে এটা হইছি, এবং এটা যদি আপনি ধরতে পারেন বা সেই আনসারটা যদি আপনি জানেন, তখনই বুঝবেন যে না, আপনি অঙ্কে পারদর্শী, অঙ্কটা আপনি বুঝছেন। এর আগে মুখস্থ করে অঙ্ক করে ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। মুখস্থ করে অঙ্ক করে হয়তো বা আপনি দেখা গেছে পরীক্ষায় পাশ করতে পারেন, বাট ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। আপনি যে স্বপ্ন নিয়ে ডিপ্লোমাতে ভর্তি হয়েছেন, সেই স্বপ্ন আপনার কোনোদিন পূরণ হবে না। আপনি মুখস্থ করতে পারেন, মুখস্থ করে যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছে, তারা হয়তো অনেকটি মুখস্থ করে, বাট সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলা মুখস্থ করা না। আপনি ম্যাথমেটিক্স কখনোই মুখস্থ করে ভালো কিছু করতে পারবেন না। ওই যে বললাম, আপনি ম্যাথ মুখস্থ করে হয়তো বা পাশ করতে পারবেন, যে ভালো রেজাল্টও হয়তো বা করতে পারেন, বাট আপনি ভালো মানের ইঞ্জিনিয়ার হতে পারবেন না। তো আপনার স্বপ্ন যেটা, সেটা যদি আপনি বাস্তবায়ন করতে চান, অবভিয়াসলি আপনার এখন থেকে উচিত ম্যাথটাকে ভালো করে বোঝা। ইঞ্জিনিয়ারের বেসিকটাই হচ্ছে ম্যাথ। সে যদি ম্যাথে দুর্বল থাকে কখনো হবে? আপনি কখনো শুনছেন যে কোনো একটা ইঞ্জিনিয়ার ম্যাথে দুর্বল?